হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম আমার নতুন আরেকটা এপিসোড ব্লগে। তো আজকে হলো গান্ধী জয়ন্তী, মানে আজকে আমরা গান্ধীদার বার্থডে। তো গান্ধীদার বার্থডে দিনকা একটু ঘুরতে বেরিলাম সকাল সকাল, ঠিক আছে। সামনে দুর্গা পূজাও, আজকে মহালয়ের একটা শুভ মহালয়ের দিন। তো বন্ধুরা কেমন আছো তোমরা কমেন্টে জানাইও। আমি তো মোটামুটি আছি একটু ভালো একটু খারাপের মধ্যে। আর কি কইতে আসছিলাম যে আমার ব্লগ ভিডিওগুলো একটু লাইক চাইক করিও তোমরা, তাইলে তো ভালো লাগে না, না? ঠিক আছে, এখন যাইতেছি আমরা একটু ঘোরাঘুরি করতে। হ্যাঁ, ঘোরাঘুরির মধ্যে আজকে সারাটা দিন কি করি না করি তোমরা দেখাইবো ছোট একটা ব্লগে। ও ড্রাইভার দা, তো বন্ধুরা দেখো রাস্তার যে পরিস্থিতি আর কি, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। নতুন রাস্তা বনের তো তার লেগা। আর আমরা পার্সোনাল ছোটো মোটো অটো নিয়ে চলছি আর কি ঘোরাঘুরি করতে। এটা হলো আমার পার্সোনাল ড্রাইভার রাখছি, যেখানে ওইখানে নিয়ে যায় আমার। আর এই যে রাস্তার পরিস্থিতি, হুজাইর নতুন রাস্তা বানানি হইতাছে, খুব সুন্দর বড় 4 রেল রাস্তা বানানি হইব, তোমরা ফাই আইতে যাইতে পারবে। তো বন্ধুরা আজকে মহালয়ার দিন, প্রত্যেকবারই ভাবি যে সকাল সকাল উঠে মহালয়টা দেখবো, কিন্তু প্রত্যেকবারের মতো আজকে এইবারও দেখি যে সকালে উঠে টিভি চালাইয়া মহালয়টা অন করিয়া আমি উঠার আগে ওষুধ মারা গেছে। ঠিক আছে, তো এটা প্রত্যেকবারের মতো আজকের কাহিনীও সেম। আর খুবই বৃষ্টি পড়ছে আজকে আমরা এখানে, যার লিগা মহালয়ার আনন্দ কেউ নিতে পারছে না। আর প্রত্যেকবারের মতো এইবার ওষুধ মারা গেছে আমি উঠার আগে। খুবই দুঃখিত, মহালয়টা দেখতে পারলাম না ভালো করিয়া। কে কিরম দেখছো মহালয় কমেন্টে জানাইও, ঠিক আছে। আর আজকে ঠান্ডাটা প্রচুর দিছে, যার কারণে বন্ধুরা ঘুমের থেকে উঠতে ইচ্ছা গেছে না, খুব ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাইছি আজকে। তো এই বন্ধুরা ঘুরতে ঘুরতে আইতে আইতে আমরা নীলবাগান বাজার পাইলাম। এটা হলো আমরা নীলবাগান বাজার, ঠিক আছে। তার মানে আমরা হুজাইতে গিয়া আইছি, তো হুজাই নীলবাগান রোডে আইছি। এটা হলো নীলবাগান বাজার। আর এই পাইলাম আমরা এখন হাই রোড, মানে ন্যাশনাল হাই রোড। এখন আমরা যাইবো এদিকে হইয়া যাইবো ডবকা পাহাড় হইয়া, খুব একটা দূরে যাইবো। সামনে যে পাহাড় দেখরা আপনারা, ওই পাহাড়ের কিনারে যাইবো। ব্লগে থাকো, দেখো, খুব সুন্দর একটা ব্লগ হইতে যাইতেছে। ছোট মোটো একটা রোড টিপের মধ্যে তোমরা ছোট ছোট জিনিস দেখাইবার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখো এই যে সামনে যে পাহাড়টা দেখতে পারতেছো, এইটা হলো ডবকা পাহাড়। তো পাহাড়টা সামনে থেকে দেখতে অনেকই বড় লাগে। ভিউজ দেখো গাইস, মানে সৌন্দর্য একটা সীমা ছাড়া ভিউজ। এটা হলো টোল গেট, যেখানে টোল ট্যাক্স দিয়ে যাইতে লাগে, কিন্তু আমরা টোল ট্যাক্স লাগে না, আমরা হলো ফ্রি, হ্যাঁ, সবখানেই। আর এই দেখো সামনের যে পাহাড়টা দেখো, পাহাড়ের যেটা নাজারা ভিউজ বন্ধুরা, খুব সুন্দর একটা ভিউ পাহাড়ের, খুব মজার। বৃষ্টি পড়ছে চারদিকে, এই ঠান্ডার সময় যদি চাই না হয় তো একটা মজা লাগবে না। তার জন্য চা খাইতে যাইতেছি। ওই যে আরেকজন দাঁড়ায় রয়েছে, এখানে চা বানানো হইতেছে দোকানে, তো চা খাইতে যাইতেছে বন্ধুরা, ঠিক আছে। ঠান্ডার দিনে চায়ের আনন্দ নিতে বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটা দোকানে। এই যে চা আমরা হইতেছে, দাদা চা বানাইতেছে। আর চারিদিকে যেটা আবহাওয়া আর কি, পরিবেশ খুব সুন্দর, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। আর যে প্রেমিক আমার লক ছাড়তেছে না, সারাদিন খালি প্রেম করে। দেখেন বন্ধুরা চারিদিকে খালি বৃষ্টি আর বৃষ্টি। এই সময়টা ঘরে থাকা সুন্দরী বউয়ের লগে চায়ের আড্ডা দিতে খুব ভালো লাগলো না। লগে থাকতো পকোড়া, কিন্তু কি করবা বন্ধু, নসিবটাই খারাপ। বন্ধুরা ঠান্ডার দিনে এই চায়ের কাপের যেটা স্বাদ নিতে চলে আসলাম দোকানে। খুব টেস্টি একটা চা, দুধের লিকার চায়ের যেটা টেস্ট। আর এই বৃষ্টির মৌসুমে বলে বুঝাতে পারবো না এই আনন্দ। অ্যাকচুয়ালি ঘরে থেকে যদি নিতে পারতাম আরো বেশি ভালো লাগতো।
সঙ্গে যদি থাকতো একটা সুন্দর বউ যে আমাকে টেস্টি টেস্টি পকোড়ি বানিয়ে যদি দিত এই দুধের চায়ের সঙ্গে